আচ্ছা, বর্তমান সরকার কি বিগত সরকারের ওই একই পথে হাঁটতেছে? একটু কি চিন্তা করেছেন? বিগত সরকার যে সকল অ্যাটিটিউড বিহেভিয়ার দেখাইছে, এই সরকার কি সেই একই বিহেভিয়ার অ্যাটিটিউড দেখাচ্ছে, একই মুড দেখাচ্ছে? দেখেন, বিগত সরকারে কেন পতন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন। বিগত সরকার কথায় কথায় জামাত শিবির এবং বিএনপি হচ্ছে রাজাকার, সবটা সময় রাজাকার রাজাকার বলতো। এখন ওই রাজাকার রাজাকার বলার কারণেই কিন্তু এক সময় এমনভাবে এই শব্দটা ব্লাস্ট হয়, যে কারণে তার পতন হয়েছে। গণ জাগরণের ফলে বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতাচ্যুত করেছে। এখন যদি ওই একই রাস্তায় যদি বর্তমান সরকারও হাঁটে, তাদের মন্ত্রী পরিষদগণ, তাদের এমপিগণ যে বিহেভিয়ারগুলো দেখাচ্ছে, যে কথাগুলো বলতেছে, সেম সেই আগে সরকারের মতো, সেম ইসলামের ইসলামের ধর্মর বিষয়ে আওড়া করা কথা বলে, এক একটা এমপি এক একটা মন্ত্রীর কথাবার্তা উল্টা পাল্টা। এরপরে যে কোনো কিছু হলেই বাক বিতণ্ডিত বা যুদ্ধ, কোনো আন্দোলন হলেই রাজাকার রাজাকার, দেশ ছাড় দেশ ছাড়, এই সকল ট্যাগ বা এই সকল ওয়ার্ড ইউজ করতেছে। ভাই, আমি 100% বলতে পারি, যদি এই সরকারের পতন হয়, এই সরকারের পতন হলে যদি কখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আমি লিখে দিতে পারি যে আওয়ামী লীগ সরকার কিন্তু তখন জামাতকে একা, জামাত শুধু একলাই তাকেই নিষ্ক্রিয় করবে না, বিএনপিরও কিন্তু কপালে দুঃখ নেমে আসবে। একটা বিএনপি একটা ছানাও কিন্তু রাখবে না যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে। এটা মাথায় রেখেন। শুধু যে জামাত ইসলামরে বিএনপি আওয়ামী লীগ সরকার দেখতে পারে না বা তাদেরকেই ক্ষতিগ্রস্ত করবে তা না। যদি এই বিএনপি সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে যদি আবার আওয়ামী লীগ সরকার আসে, বিএনপিরও কারো রাখবে না, জামাত তো রাখবেই না। যদি তাই তাদের হাত থেকে যদি বাঁচতে চান, আমি বিএনপি সরকারকে বলবো যে আপনারা বিরোধী দলের সাথে, অর্থাৎ জামাত ইসলামের সাথে বা আরো অন্যান্য যে দল আছে তাদের সাথে কম্প্রোমাইজ করে, তাদের সাথে একই টেবিলে একই কাতারে এসে সবকিছু আলোচনা করতে থাকুন। দেশটাকে কিভাবে উন্নত করা যায়, দেশটাকে কিভাবে বিশ্বের সামনে তুলে ধরা যায়, দেশটাকে কিভাবে জ্ঞান বিজ্ঞান এবং আধুনিকরণ করা যায়, সেই চিন্তা ভাবনা করুন। ওই রাজাকার, দেশ ছাড়, এই সকল ওয়ার্ড বাতিল করে দিন। এই সকল খুনসুটি, যুদ্ধ, মুভমেন্ট বা বাকবিতণ্ডিতা বন্ধ করুন। যদি বাই চান্স একবার এই সরকারের পতন হয়, কি অবস্থা হবে একটু ভেবে দেখেন। যদি সেই 17 বছর যেভাবে ছিলেন, ধান খেতে ছিল, পালিয়েছিল, বাসার সামনে বালি ভর্তি ট্রাক ছিল, ওই ট্রাক সরানোর 1 ইঞ্চি সরানোর কারো ক্ষমতা ছিল না। আল্লাহর অশেষ রহমতে মানুষের গণজাগরণে যেভাবেই হোক বিগত সরকারের পতন হয়েছে। এখন ওই সরকারের আচার আচরণের মতোই যদি এই সরকার দেখায়, তাহলে এই সরকারও তো পতন হতে খুব সময় লাগবে না। তাই আমি বলবো বিএনপি সরকারকে যে আগে সরকারের মতো আপনারা ভুল করবেন না। আপনাদের দলে যে সকল এমপি মন্ত্রীরা আছে, তারা যখন কথা বলে, তারা যেন শালীনতা বজায় রেখে কথা বলে। তারা যেন কোনো বাঙালি বা বিরোধী দলকে যেন কোনো কষ্ট না দিয়ে কথা বলে। আপনাদের সরকারি দলে যে সকল নেতাপেনা আছে, তাদেরকে সংযত থাকতে বলবেন, এই সকল অহেতুক পাক বিতণ্ডে বা যুদ্ধে না জড়াতে। এমনিই তো বর্তমানে বিএনপির প্রতি সাধারণ জনগণের মুখ ফিরে যাচ্ছে। সরকার যখন পতন হয়, তখন বিএনপির প্রতি মানুষের যে আগ্রহ ছিল, কিন্তু বর্তমানে বিএনপির অ্যাটিটিউড, বিহেভিয়ার, মুডের কারণে সবকিছুই সাধারণ জনগণের কাছে এখন পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো সাধারণ জনগণের কাছ থেকে যদি মুখ ফিরিয়ে যেতে না যেতে হয়, এমন কাজ করুন, বিরোধী দলের সাথে আলোচনা করুন, দেশটাকে কিভাবে জার্মান, জাপান, সিঙ্গাপুর বানানো যায় সেই চিন্তা ভাবনা করুন। দেশটাকে কিভাবে উন্নতির শিখরে পৌঁছানো যায়, জ্ঞান বিজ্ঞান আধুনিকতায়, সেই চিন্তা ভাবনা করুন ভাই। মিলেমিশে কাজ করুন, যাতে দেশ থেকে আবার পালাতে না হয়, দেশের সন্তান যেন দেশেই থাকে, সেই চিন্তা ভাবনা মাথায় নিয়েই কাজ করে। আবার যেন নেক্সটে ধান খেতে না যেতে হয়, আবার যেন সেই বালির ট্রাক বাসার সামনে আসে, সেই সকল চিন্তা ভাবনা মাথায় রেখেই তাই সরকারি দল এবং বিরোধী দল কাজ করুন। এতে সকলের জন্য মঙ্গল হবে। আর আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার কেমন সরকার। যদি নেক্সটে কখনো যদি ক্ষমতায় আসে, জামাতকেও যেমন চুল পরিমাণ ছাড় দেবে না, বিএনপিকেও দিবে না। এটা মাথায় রাখুন। কারণ জামাত ইসলাম বিএনপিকে যথেষ্ট ভালোবাসে, এটা আমি আমার সাধারণ জ্ঞানে থেকে আমি জানি। কিন্তু বিএনপি যদি এই সকল ভুল ডিসিশন নেয়, জামাত ইসলামের সাথে সবসময় এরকম পা লাগায় ঝগড়া করবে, তাহলে ভুল করবে। বোঝা গেল? এবং আওয়ামী লীগ সরকারকে বলবো, ভাই এই সকল রাজনীতি সবকিছু বাদ দেয়, সবাই এই চিন্তা ভাবনা করুন, আমরা দেশটাকে কিভাবে আমেরিকা বানাই, কিভাবে জার্মান বানাই, কিভাবে জাপান বানাই। আমাদের এই দেশ কত বছর ধরে স্বাধীনতা হয়েছে, প্রায় 53 বছর। আমাদের থেকে পরে যারা স্বাধীনতা হয়েছে, তারা উন্নত শিখরে পৌঁছায় গেছে, আমরা এখনো সেই আগের জায়গায় রয়ে গেছি। আমাদের থেকে স্বাধীনতা
পরাজিত হয়ে পাকিস্তান আজকে তারা আমাদের থেকে কতটা উপরে পৌঁছে গেছে। তাদের স্থান কোথায়, তা আমাদের স্থান কোথায়? আন্তর্জাতিকভাবে আমাদের স্থান কোথায়, পাকিস্তানের স্থান কোথায়? একটু তো ভাবে, আমরা তো স্বাধীনতা হয়েছিলাম তাদের কাছ থেকে। কই, আমাদের তো উচিত ছিল যে পাকিস্তান কেন তাদের থেকে মোর উচ্চতায় পৌঁছাও, কিন্তু পারিনি। এটা আমাদের মাইন্ড সেটাবে এসব নাই। আমাদের মাইন্ড সেটাবে হচ্ছে এক রাজনৈতিক দলকে আর এক রাজনৈতিক দল কিভাবে হেয় প্রতিপন্ন বা হ্যাম্পারিং করবে সেই চিন্তা ভাবনা করে। ভাই এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আসুন আমরা বাংলার জনগণ, বাংলাদেশের জনগণ সব এক হয়ে, কোনো আওয়ামী লীগ, জামাত, এনসিপি হোক, বিএনপি হোক, সকল সব দলাদলি বাদ দিয়ে আমরা এক রাষ্ট্র বাংলাদেশকে কিভাবে উন্নতি করা যায় সে চিন্তা ভাবনা করি।